দেশে এলএনজির চালান ঢুকলেও এখনও পুরোপুরিভাবে কাটেনি গ্যাস সংকট। তাই রাজধানীর গ্যাস পাম্পগুলোর চিত্র খুব একটা বদলায়নি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদুল তারেক। তারেক, ফিলিং স্টেশনগুলোতে আজকে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর গ্যাস সরবরাহ নিয়ে ফিলিং স্টেশন মালিকেরা কি বলছেন? ইশতিয়াক, যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে এলএনজির চালান কিন্তু বাংলাদেশে ঢুকেছে, কিন্তু চিত্র খুব একটা বদলায়নি। আমরা কয়েকজনের সাথে কথা বললাম এখানে যারা গ্যাস নিতে এসেছেন, তারা জানালেন যে এখনো 2.5 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা পরই কিন্তু তারা এই গ্যাস পাচ্ছেন। এবং আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানালেন যে যে চাপ প্রয়োজন গ্যাসের একটা গাড়িতে সরবরাহ করার জন্য, সেই চাপ এখনো প্রয়োজনীয় মাত্রায় তারা পাচ্ছেন না। যতটুকু পাচ্ছেন সেই মাত্রা থেকে আসলে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হয়ে ওঠে না। একটি জানে যে পরিমাণ গ্যাস প্রয়োজন, সেই পরিমাণ কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস কিন্তু তারা দিতে পারছেন না। চলার মতো করে যতটুকু দেওয়া যায় অতটুকুই দিতে পারছেন। তারা আমাদের জানিয়েছেন একটি যে এই যে অবস্থা, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। কারণ আপনাদেরকে যদি একটি অঙ্ক তুলে ধরি, যে আমাদের দেশে কিন্তু প্রায় 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে প্রতিদিনের, কিন্তু 270 কোটি ঘনফুট গ্যাস কিন্তু সরবরাহ করা হয় মোটামুটি চালানোর জন্য, পুরো দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। কিন্তু এই গেল 1 মাসের মধ্যে যে পরিস্থিতি আমরা দেখেছি, সেখানে এলএনজির কিন্তু একটা চাহিদা রয়েছে। কারণ আমাদের দেশে গেল 2018 সালের পর থেকে কিন্তু কোনো নতুন গ্যাস কূপ কিন্তু কোনো কিছুই কিন্তু আবিষ্কার করা হয়নি, সেখান থেকে তোলা হয় না অতিরিক্ত। সেক্ষেত্রে এলএনজি আমদানি করেই কিন্তু সেই চাপ কিংবা চাহিদা মেটানো হয়। সেক্ষেত্রে এই 270-এর মধ্যে কিন্তু প্রায় 100-রও বেশি, 105 কোটিরও বেশি ঘনফুট গ্যাস কিন্তু এলএনজি থেকে আসে। যে কারণে আসলে এলএনজির আমদানি এতদিন বন্ধ থাকার কারণে, যে আমাদের মহেশখালীতে 2টি টার্মিনাল রয়েছে, একটি টার্মিনাল পুরোপুরি বন্ধ থাকার কারণে কিন্তু এই সংকট ছিল। কিন্তু গেল 22 আগস্ট কিন্তু জাহাজটি ঢুকেছে। এরপর থেকে কিন্তু কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই পরিস্থিতি এখনও আসলে সেই একদমই পুরোপুরি স্বাভাবিক অবস্থায় পৌঁছাতে এখনও বেশ সময় লাগবে বলে কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যেই গ্যাসের চালানটি দেশে ঢুকেছে, তা কিন্তু পরিপূর্ণভাবে সে চাহিদা পূরণ করবে না। তো সেই জায়গা থেকে বলাই যাচ্ছে যে এখনও খুব একটা আশা করা যাচ্ছে না, কিংবা গ্রাহক যারা রয়েছেন এলএনজির কিংবা সিএনজি যারা সংগ্রহ করছেন, তাদের জন্য এখনও দুর্ভোগ আসলে পুরোপুরি মিটে যাওয়ার যে আশ্বাস, সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এই সকালবেলা থেকে যে কয়েকটি স্টেশন ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আগের মতোই আমরা দেখেছি যে গাড়ির যে দীর্ঘ সারি, সেই সারি এখনও রয়েছে। চালকরা তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরই আসলে পুরোপুরি সেই কাঙ্ক্ষিত যে পরিমাণ গ্যাসের প্রয়োজন, সেটা তারা না পেলেও চলার মতো করে যতটুকু নিতে পারছেন তারা সেটাই সংগ্রহ করছেন। এর ফলে কিন্তু যারা রাইড শেয়ারিংয়ের করে দিনে নিজেদের পেট পরিচালনা করেন, তাদের জন্য কিন্তু আসলে বিষয়টা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এবং অন্যান্য যে বাহনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে তাদের দৈনন্দিন যে কাজ, সেখানে কিন্তু তাদের ভোগান্তি তৈরি হচ্ছে এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সবশেষ। গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোর সার্বিক অবস্থা জানাচ্ছিলেন তহিদুল তারেক।